আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের আলোচনার টপিক হলো ডিফারেন্স বিটুইন রিলেটিভ অ্যাডভার্ব অ্যান্ড কনজাংটিভ অ্যাডভার্ব। তার মানে রিলেটিভ অ্যাডভার্ব এবং কনজাংটিভ অ্যাডভার্বের ভিতরে যে পার্থক্য, সেই বিষয়টা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। আপনারা যারা আমার পূর্বের রিলেটিভ অ্যাডভার্ব এবং কনজাংটিভ অ্যাডভার্বস এই বিষয়গুলো নিয়ে ভিডিওগুলো দেখেছেন, তাদের ভিতরে অনেকের হয়তো কনফিউশন হতে পারে যে রিলেটিভ অ্যাডভার্ব এবং কনজাংটিভ অ্যাডভার্বের ভিতরে আসলে পার্থক্য কী বা দুইটার ডিফারেন্সটা আসলে কী। সো যাদের ভিতরে এই ধরনের প্রশ্ন মাথায় এসেছে বা যাদের ভিতরে এই ধরনের প্রশ্ন উদয় হয়েছে, তাদের জন্য আজকের ক্লাসটি ডিফারেন্স বিটুইন রিলেটিভ অ্যাডভার্ব অ্যান্ড কনজাংটিভ অ্যাডভার্ব, মানে রিলেটিভ অ্যাডভার্ব এবং কনজাংটিভ অ্যাডভার্বের ভিতরে পার্থক্য। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একে একে দেখে নিব যে রিলেটিভ অ্যাডভার্ব কী এবং কনজাংটিভ অ্যাডভার্ব কী এবং এদের ভিতরে পার্থক্য কী। সেন্টেন্সে হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ এগুলো রিলেটিভ অ্যাডভার্ব এবং কনজাংটিভ অ্যাডভার্ব হিসেবে ইউজ হতে পারে। তার মানে হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ এই যে শব্দগুলো, এগুলো রিলেটিভ অ্যাডভার্বও হতে পারে, আবার কনজাংটিভ অ্যাডভার্বও হতে পারে। এখন কখন রিলেটিভ অ্যাডভার্ব হবে এবং কখন কনজাংটিভ অ্যাডভার্ব হবে, সেটাই হচ্ছে মূল বিষয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে কখন রিলেটিভ অ্যাডভার্ব হবে এবং কখন কনজাংটিভ অ্যাডভার্ব হবে। হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ এগুলো যখন রিলেটিভ অ্যাডভার্ব হবে। মনে রাখবেন, হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ এই ওয়ার্ডগুলো যখন কোনো একটা কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সের মাঝে বসে দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করে এবং এদের পূর্বে যখন অ্যান্টিসিডেন্ট থাকে, তখন এদেরকে বলা হয় রিলেটিভ অ্যাডভার্ব। তাহলে খেয়াল করুন বিষয়টা কি বলা হয়েছে, যে হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ এই ওয়ার্ডগুলো কমপ্লেক্স সেন্টেন্সের মাঝে বসবে, কমপ্লেক্স সেন্টেন্সের মাঝে বসে দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করবে এবং এদের পূর্বে মানে হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ এদের পূর্বে অবশ্যই কী থাকবে, অ্যান্টিসিডেন্ট থাকবে। এখন অ্যান্টিসিডেন্ট বিষয়টা কি? অ্যান্টিসিডেন্ট হলো যে রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্বের পূর্বে যে নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজ থাকে তাকেই অ্যান্টিসিডেন্ট বলা হয়। তাহলে সহজ করে বললে যে হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ ইত্যাদি দ্বারা কি করা হবে, কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সের মাঝে বসে দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করা হবে এবং এদের পূর্বে একটা অ্যান্টিসিডেন্ট থাকবে। তখন হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ এগুলোকে আমরা বলবো রিলেটিভ অ্যাডভার্ব। যেমন I know the reason why he did it। এই সেন্টেন্সে খেয়াল করুন, I know the reason why he did it। এখানে বাক্যের মাঝে হোয়াই বসেছে এবং এর পূর্বে I know the reason এইটা একটা ক্লজ বা সেন্টেন্স, he did it এইটা একটা ক্লজ বা সেন্টেন্স। তার মানে এখানে দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সের মাঝে হোয়াই বসে দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করেছে এবং এখানে খেয়াল করুন এই হোয়াইয়ের পূর্বে দ্য রিজন এই নাউন ফ্রেজটা আছে। এখন এই হোয়াই দ্বারা কাকে বোঝাচ্ছে, মূলত হোয়াই দ্বারা দ্য রিজনসকেই বোঝানো হচ্ছে বা দ্য রিজনকে বোঝানো হচ্ছে, যে হোয়াই এই বিষয়টা মূলত দ্য রিজনকে ইন্ডিকেট করছে। কীভাবে খেয়াল করুন, আই নো দ্য রিজন আমি কারণটা জানি, হোয়াই হি ডিড ইট যে সে কেন এটা করেছে। তার মানে আই নো দ্য রিজন হোয়াই হি ডিড ইট আমি কারণটা জানি, কি কারণটা, যে বিষয়টা হোয়াই হি ডিড ইট যে সে এইটা কেন করেছে। তার মানে এই যে রিজন, দ্য রিজন নাউন ফ্রেজটা হোয়াই দ্বারা মূলত দ্য রিজন এই নাউন ফ্রেজটাকে নির্দেশ করা হচ্ছে। তার মানে এখানে হোয়াই বসে পূর্বের দ্য রিজন নাউন ফ্রেজটাকে নির্দেশ করতেছে বা বোঝাচ্ছে। এই কারণে এই হোয়াইকে আমরা বলবো রিলেটিভ অ্যাডভার্ব। কেন? কারণ এই হোয়াইটা এই দুইটা সেন্টেন্সের মাঝে বসে দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করেছে এবং এর পূর্বে দ্য রিজন এই নাউন ফ্রেজটা আছে। তার মানে দ্য রিজন এখানে অ্যান্টিসিডেন্ট আছে। যেহেতু হোয়াই দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সের মাঝে বসে দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করেছে এবং তার পূর্বে অ্যান্টিসিডেন্ট দ্য রিজন আছে, এই কারণে হোয়াইকে আমরা এখানে বলবো রিলেটিভ অ্যাডভার্ব। আরেকটা উদাহরণ খেয়াল করুন, শো মি দ্য হাউস হোয়ার হি ওয়াজ বোর্ন। এখানে খেয়াল করুন বাক্যের মাঝে হোয়ার বসেছে এবং হোয়ার বাক্যের মাঝে বসে
শো মি দ্য হাউস এটা একটা ক্লজ বা সেন্টেন্স, হি ওয়াজ বোর্ন এটা একটা ক্লজ বা সেন্টেন্স। তার মানে এখানে এই সেন্টেন্সের মাঝে হোয়ার বসে দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করেছে এবং এখানে হোয়ারের পূর্বে দ্য হাউস অ্যান্টিসিডেন্ট আছে। এইখানে দ্য হোয়ার দ্বারা মূলত দ্য হাউসকেই বোঝানো হচ্ছে। কীভাবে খেয়াল করুন, শো মি দ্য হাউস আমাকে সেই ঘরটি বা সেই বাড়িটি দেখাও, হোয়ার যেখানে হি ওয়াজ বোর্ন যেখানে সে জন্মগ্রহণ করেছে। তাহলে এখানে হোয়ার দ্বারা কি বোঝাচ্ছে, হোয়ার দ্বারা দ্য হাউসকেই নির্দেশ করা হচ্ছে বা বোঝাচ্ছে। যেহেতু এখানে হোয়ার দ্বারা দ্য হাউসকেই বোঝানো হচ্ছে, তাই হোয়ার এর অ্যান্টিসিডেন্ট হলো দ্য হাউস। আবার এই হোয়ার এই পুরো বাক্যের মাঝে বসে শো মি দ্য হাউস এই ক্লজ বা সেন্টেন্সের সাথে হি ওয়াজ বোর্ন এই ক্লজ বা সেন্টেন্সকে যুক্ত করেছে। তার মানে এখানে বাক্যের মাঝে হোয়ার বসে দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করেছে এবং হোয়ারের পূর্বে দ্য হাউস নাউন ফ্রেজ বা দ্য হাউস অ্যান্টিসিডেন্ট আছে। যেহেতু হোয়ার এর অ্যান্টিসিডেন্ট আসছে এবং এটা দুইটা ক্লজের মাঝে বসে দুইটা ক্লজকে যুক্ত করেছে, এই কারণে হোয়ারকে বলা হবে রিলেটিভ অ্যাডভার্ব। আরেকটা উদাহরণ খেয়াল করুন, ডু ইউ নো দ্য টাইম হোয়েন সাদিক অ্যারাইভস যে তুমি কি জানো যে কখন সাদিক আসবে বা পৌঁছাবে। এখানে খেয়াল করুন বাক্যের মাঝে কি বসেছে, হুয়েন বসেছে। বাক্যের মাঝে হুয়েন বসে ডু ইউ নো দ্য টাইম এটা একটা ক্লজ বা সেন্টেন্স এবং সাদিক অ্যারাইভস এটা একটা ক্লজ বা সেন্টেন্স, দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সকে একসাথে যুক্ত করেছে এবং এখানে হুয়েনের পূর্বে দ্য টাইম আছে। এখন হুয়েন দ্বারা মূলত এই টাইমটাকেই বোঝানো হচ্ছে বা দ্য টাইমকে নির্দেশ করা হচ্ছে। যে কীভাবে, ডু ইউ নো দ্য টাইম যে তুমি কি সময়টা জানো, হুয়েন যখন, হুয়েন মানে দ্য টাইম, এখানে হুয়েন দ্বারা মূলত পূর্বের দ্য টাইমকে নির্দেশ করা হচ্ছে। যেহেতু হুয়েন দ্বারা এখানে দ্য টাইমকে নির্দেশ করা হচ্ছে, তাই হুয়েন এর অ্যান্টিসিডেন্ট হলো দ্য টাইম। যেহেতু হুয়েন এর অ্যান্টিসিডেন্ট দ্য টাইম আছে এবং হুয়েন এখানে দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সের মাঝে বসে দুইটা ক্লজ এবং বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে, তাই হুয়েনকে এখানে বলা হবে রিলেটিভ অ্যাডভার্ব। তাহলে রিলেটিভ অ্যাডভার্বের সহজ কনসেপ্ট যেটা, সেটা হলো যে দুইটা বাক্যের মাঝে বসে বা দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সের মাঝে বসে দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করবে এবং তার পূর্বে অবশ্যই কী থাকবে, অ্যান্টিসিডেন্ট থাকবে। অ্যান্টিসিডেন্ট বিষয়টা কি, নাউন প্রনাউন বা নাউন ফ্রেজ। এখানে দেখুন দ্য টাইম, এখানে দ্য হচ্ছে আর্টিকেল এবং টাইম হচ্ছে নাউন, আর্টিকেল প্লাস নাউন মিলে নাউন ফ্রেজ হয়। এখন আমরা শিখব যে কনজাংটিভ অ্যাডভার্ব কাকে বলা হয়। আবার হোয়াই, হুয়েন, হোয়ার, হাউ এগুলো যখন কোনো সেন্টেন্স এর মাঝে বসে দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করে কিন্তু এদের পূর্বে কোনো অ্যান্টিসিডেন্ট থাকে না, তখন এগুলোকে বলা হয় কনজাংটিভ অ্যাডভার্ব। তাহলে এখানে বলা হচ্ছে যে হোয়াই, হুয়েন, হোয়ার, হাউ এই শব্দগুলো কমপ্লেক্স সেন্টেন্সের মাঝে বসে দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করবে, কিন্তু হোয়াই, হুয়েন, হোয়ার, হাউ এদের পূর্বে কোনো অ্যান্টিসিডেন্ট থাকবে না। আমরা পড়েছি যে রিলেটিভ অ্যাডভার্বের ক্ষেত্রে রিলেটিভ অ্যাডভার্বগুলোর পূর্বে কি থাকে, অ্যান্টিসিডেন্ট থাকে। যে যখন অ্যান্টিসিডেন্ট থাকে তখন আমরা হোয়াই, হুয়েন, হোয়ার, হাউকে রিলেটিভ অ্যাডভার্ব বলি। যখন দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সকে হোয়াই, হুয়েন, হোয়ার দ্বারা যুক্ত করা হবে কিন্তু অ্যান্টিসিডেন্ট থাকবে না, তখন হোয়াই, হুয়েন, হোয়ার, হাউকে আমরা বলবো কনজাংটিভ অ্যাডভার্ব। এই হচ্ছে মূল বিষয়। চলুন উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করা যাক। আই নো হোয়াই হি ওয়েন্ট দেয়ার, এখানে খেয়াল করুন আই নো হোয়াই হি ওয়েন্ট দেয়ার, এখানে বাক্যের মাঝে হোয়াই বসে আই নো এই ক্লজ বা সেন্টেন্সের সাথে হি ওয়েন্ট দেয়ার এই ক্লজ বা সেন্টেন্সকে যুক্ত করা হয়েছে। তার মানে এখানে বাক্যের মাঝে হোয়াই বসে দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করেছে এবং এখানে খেয়াল করুন হোয়াইয়ের পূর্বে কিন্তু কোনো অ্যান্টিসিডেন্ট নেই বা নাউন প্রনাউন বা নাউন ফ্রেজ নেই। এই কারণে হোয়াইকে এখানে বলা হবে কনজাংটিভ অ্যাডভার্ব। যেহেতু এখানে হোয়াইয়ের পূর্বে কোনো অ্যান্টিসিডেন্ট নেই, এই কারণে আমরা হোয়াইকে বলছি কনজাংটিভ অ্যাডভার্ব। কারণ যদি অ্যান্টিসিডেন্ট থাকতো তাহলে এইটা হয়ে যেত রিলেটিভ অ্যাডভার্ব। আই নো হোয়ার হি লিভস, এখানে খেয়াল করুন বাক্যের মাঝে হোয়ার বসে আই নো এটা একটা ক্লজ বা সেন্টেন্স, হি লিভস এটা একটা ক্লজ বা সেন্টেন্স। তার মানে বাক্যের মাঝে হোয়ার বসে দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করেছে এবং এখানে হোয়ারের পূর্বে কিন্তু মানে কোনো অ্যান্টিসিডেন্ট নেই, মানে কোনো নাউন প্রনাউন বা নাউন ফ্রেজ নেই। যেহেতু হোয়ারের পূর্বে এখানে কোনো অ্যান্টিসিডেন্ট নেই, এই কারণে হোয়ারকে এখানে আমরা বলবো কনজাংটিভ অ্যাডভার্ব। তেমনি হি ডিড নট নো হাউ হি আউট টু বিহেভ, এখানে খেয়াল করুন বাক্যের মাঝে হাউ বসেছে এবং হাউ বসে হি ডিডন্ট নো এই সেন্টেন্সের সাথে হি আউট টু
বিহেভ এই সেন্টেন্সকে যুক্ত করেছে এবং এইখানে হাউ এর পূর্বে কিন্তু কোনো নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজ নেই, মানে অ্যান্টিসিডেন্ট নেই। যেহেতু হাউ এর পূর্বে কোনো অ্যান্টিসিডেন্ট নেই তাই হাউ এখানে হবে কনজাংটিভ অ্যাডভার্ব। তেমনি আই নো হোয়েন হি উইল কাম, এখানে খেয়াল করুন হোয়েন বাক্যের মাঝে বসে আই নো এই ক্লজ বা সেন্টেন্সের সাথে হি উইল কাম এই ক্লজ বা সেন্টেন্সকে যুক্ত করেছে। আবার এখানে হোয়েনের পূর্বে কিন্তু কোনো অ্যান্টিসিডেন্ট নেই, এই কারণে হোয়েনকে বলা হবে এখানে কনজাংটিভ অ্যাডভার্ব। তেমনি এই প্রত্যেকটা উদাহরণই সেম এবং একই নিয়মে হয়েছে। এখানে খেয়াল করুন হোয়েন বসেছে, হাউ বসেছে, হোয়ার বসেছে, হোয়াই বসেছে, হাউ বসেছে, এই প্রত্যেকটাই এই সেন্টেন্সগুলোতে বসে দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করেছে। কিন্তু এদের পূর্বে হোয়েন, হাউ, হোয়ার, হোয়াই, হাউ এগুলোর পূর্বে কিন্তু কোনো অ্যান্টিসিডেন্ট নেই। এই কারণে হোয়েন, হাউ, হোয়ার, হোয়াই, হাউ এই ওয়ার্ডগুলো এই সেন্টেন্সগুলোতে হয়ে যাবে কনজাংটিভ অ্যাডভার্ব। আশা করি পুরো বিষয়টা আপনাদের কাছে এখন ক্লিয়ার হয়েছে। তাহলে পুরো বিষয়টা যদি সামারাইজ করা যায় তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আমরা পড়তেছি রিলেটিভ অ্যাডভার্ব এবং কনজাংটিভ অ্যাডভার্বের ভিতরে পার্থক্য। হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ যখন কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সের মাঝে বসে দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করবে এবং এদের পূর্বে যখন অ্যান্টিসিডেন্ট থাকবে তখন এদেরকে বলা হবে রিলেটিভ অ্যাডভার্ব। যেমন আই নো দ্য রিজন হোয়াই হি ডিড ইট, এখানে খেয়াল করুন আই নো দ্য রিজন এটা একটা ক্লজ বা সেন্টেন্স, হি ডিড ইট এটা একটা ক্লজ বা সেন্টেন্স। এই দুইটা ক্লজ বা সেন্টেন্সের মাঝে হোয়াই বসে দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করেছে এবং হোয়াই এর পূর্বে দ্য রিজন অ্যান্টিসিডেন্ট আছে, মানে নাউন ফ্রেজ আছে। এই কারণে হোয়াই হলো এখানে রিলেটিভ অ্যাডভার্ব। কিন্তু কনজাংটিভ অ্যাডভার্বের ক্ষেত্রে হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ এগুলো কমপ্লেক্স সেন্টেন্সের মাঝে বসে দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করবে ঠিকই, কিন্তু এদের পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকবে না, মানে নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজ থাকবে না। তখন হোয়াই, হোয়েন, হোয়ার, হাউকে আমরা বলবো কনজাংটিভ অ্যাডভার্ব। যেমন আই নো হোয়াই হি ওয়েন্ট দেয়ার, এখানে খেয়াল করুন হোয়াই দ্বারা পূর্বের বাক্যের সাথে বা ক্লজের সাথে বা সেন্টেন্সের সাথে পরের ক্লজ বা সেন্টেন্সকে যুক্ত করা হয়েছে, কিন্তু এখানে হোয়াইয়ের পূর্বে কিন্তু কোনো অ্যান্টিসিডেন্ট নেই। এই কারণে হোয়াইটা এখানে হয়ে যাবে কনজাংটিভ অ্যাডভার্ব। তাহলে এই ছিল আমাদের মূল আলোচনা। তাহলে পুরো ডিফারেন্সটা কোথায় নির্ভর করে? পুরো ডিফারেন্সটা অ্যাকচুয়ালি নির্ভর করে হচ্ছে অ্যান্টিসিডেন্টের উপর। যখন হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ দ্বারা দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করা হবে এবং এদের পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকবে তখন হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ এইগুলো হয়ে যাবে রিলেটিভ অ্যাডভার্ব। আর যখন হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ দ্বারা দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করা হবে কিন্তু এদের পূর্বে কোনো অ্যান্টিসিডেন্ট থাকবে না তখন এরা হয়ে যাবে কনজাংটিভ অ্যাডভার্ব। তাহলে এই ছিল মেইনলি আমাদের আলোচনা। আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। এরকম আরও ইংলিশ গ্রামারের উপর ক্লাস পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করবেন। আজকের ক্লাস এই পর্যন্তই, নেক্সটে দেখা হবে গ্রামারের নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।